यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपं तं शारदां প্রণমাম্যহম। পূজনীয়া প্রব্রাজিকা নির্ভয়প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতী প্রাণের স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 161। আনন্দ সান্নিধ্যে উষারানী দেবী। শ্রী শ্রী মা যেবার 1909 উদ্বোধনে আসেন, তখনই প্রথম সরলাদিকে মার বাড়িতে দেখি। সরলাদি ডাফরিন থেকে নার্সিং পাশ করে আসার পর শ্রীমার বসন্ত হয়েছিল। তিনি সেবা করেছিলেন। আমি তখন বলরাম মন্দিরে। কোনো ভক্তের বাড়িতে অসুখ হলে পর পূজনীয় শরৎ মহারাজ সরলাদিকে সেবার জন্য নিজের দায়িত্বে পাঠাতেন এবং নার্স রাখলে যে রকম টাকা দিতে হয় সেভাবে দিতে বলতেন। সরলাদি সেসব জানতেন না বা তার কোনো ঔৎসুক্য ছিল না। মহারাজ যেমন বলতেন করে যেতেন। কি আনুগত্যই না তার ছিল ওদের প্রতি, ভাবলে অবাক লাগে। কত বাড়িতে ওই রকম নিষ্ঠার সঙ্গে উনি সেবা করেছেন। সেই সব টাকা শরৎ মহারাজ সুদে বাড়িয়ে জমা রাখেন এবং পরে কাশীবাসের ব্যবস্থা করা ওই টাকাতেই সম্ভব হয়েছিল। একবার পটলডাঙ্গার বাড়িতে আমার অসুখ, ছোট বোনেরও টাইফয়েড। মহারাজ বাবাকে বলে পাঠালেন, সরলাকে সেবার জন্য পাঠালাম, টাকা তুমি আমাকে দিও। ওকে কিন্তু মঠের মেয়ের মতো দেখবে। উনি মাসখানেক ছিলেন। পটলডাঙ্গার বাড়িতে শ্রী শ্রী মা একবার এসেছিলেন। ওই সঙ্গে সুধীরাদি, সরলাদি ও আরও অনেক মেয়েরাও আসেন। যখন উদ্বোধনে সরলাদি শ্রী শ্রী মার সেবা করতেন, সেই সেবাভাবটি দেখবার মতো ছিল। অনলস, কোনো ত্রুটি নেই, যেন একটা সাধনা। শ্রী মার কাছে কতজনকেই দেখলুম, কিন্তু ওই রকম কাউকে দেখিনি। কারোর সঙ্গে একটা কথা নেই, এক মনে একটা ভাবের সঙ্গে সব করে যেতেন। তাই তো শরৎ মহারাজ অত দায়িত্ব নিয়ে বড় বড় পরিবারে সেবার জন্য তাকে পাঠাতে পেরেছিলেন। দুর্গাপদ ডাক্তারের বাড়িতে ও আমাদের বাড়িতেও তিনি আসেন। শান্তির জন্ম তো ওর হাতেই। পরেও শান্তির অসুখের সময় খুব সেবা করেছেন। শ্রী শ্রী মার দেহত্যাগের পর পুটিয়ার রানীর বাড়িতে শরৎ মহারাজ সরলাদিকে পাঠিয়েছেন। টাকা পয়সার কথা জানতেনও না, জিজ্ঞাসাও করতেন না। মহারাজ পাঠিয়েছেন, মহারাজ করতে বলেছেন, ব্যাস, অন্য কোনো প্রশ্ন নেই। নির্ভরতা, বিশ্বাস আর ওই সঙ্গে কর্মনিষ্ঠা যেন ওর জন্মগত। আমি, সরলাদি আর হরিপ্রেম মহারাজ একসঙ্গে পুরস্চরণ করেছিলাম। গ্রহণে পুরস্চরণ, গ্রহণের 3 ঘণ্টা জপ, ভোরবেলা গঙ্গা স্নানের পর হোম হলো। শরৎ মহারাজ হোম করলেন। ওই দিন রাত্রেই পূজনীয় শরৎ মহারাজ সরলাদিকে সন্ন্যাস দিয়েছিলেন। শুধু আমাকেই সরলাদি বলেছিলেন, আর কেউ তখন জানত না। তার বহুদিন পরে আবার কাশীতে একসঙ্গে হয়েছিলাম। আমি বোনের ছেলেদের মানুষ করেছিলাম। একদিন শ্রী মা বলেছিলেন, মা, পরের ছেলেকে মানুষ করতে নেই, করলেই কষ্ট পেতে হয়। দেখো না, এই রাধুকে মানুষ করে আমার কি কষ্ট। তা ঠিক তাই হলো। পর 3 বছরে 3টে ছেলেই মারা গেল। তখন আমি সরলাদিকে মার কথাটা বলেছিলাম। তিনি বললেন,
তোমার ঘাড়ে এসব আসবে আর দুঃখ পাবে জেনেই মা আগে থাকতে সাবধান করেছিলেন। তাই তো দুঃখটা কাটিয়ে উঠতে পারলে। আমার যা কিছু শেখা সব তো ওর কাছেই, একলা থাকার হাতেখড়ি সরলাদির কাছেই হয়েছিল। প্রথম কাশিতে এলে প্রিয় মহারাজ একটা বাড়ি ঠিক করে হরিপ্রেম মহারাজকে একটু আধটু সাহায্য করতে বলেছিলেন। সরলাদি আমাকে ধমক দিয়ে বললেন, কেন সাধু করবে? নিজেরটা নিজে করে নিতে পারবে না? তারপর তো সব এক এক করে শিখলাম। যে বাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল বছরখানেক পর ওই বাড়ি বিক্রি হওয়ার কথা চলতে লাগলো। তখন আমি সরলাদির সঙ্গে ওর বাড়ি থাকতে চাইলাম। উনি বললেন, বেশ তো থাকো, তবে আমার কথা মতো চলতে হবে। সকালবেলা আমাদের কোনো কথাবার্তা হতো না। রাত্রে ঠাকুরঘর মুছে বাসন মেজে রাখা হতো। সকালবেলা সরলাদি ঠাকুর তুলতেন, আমি গঙ্গা নিয়ে বাজার করে আনতাম, এসে পুজোর চন্দন ঘষে দিতাম। এই স্থায়ী বাড়ি বর্তমানে যেখানে সারদা কুটির, হবার আগে ওকে অনেক বাড়ি করতে হয়েছিল, তাই নিয়ম করে ঠাকুর পূজা করতে পারেননি। আমাকে বলেছিলেন, এই একবার দুবার বাড়ি বদল করেই এড়িয়ে পড়লে আমার ওপর দিয়ে কি গেছে শুনলে বুঝতে। উনি দেখতে খুব সুন্দর ছিলেন আর তীব্র বৈরাগ্যের ভাব ছিল। লোকেরা নানা রকম টিপ্পনি কাটত। কত যে তাকে সইতে হয়েছে তা বলার নয়। শেষকালে এই বাড়িতে কিছুটা শান্তিতে বাস করতে পেরেছিলেন। কত যে বকুনি খেয়েছি ওর কাছে, আমি তো কিছু জানতাম না। বাজার হয়তো 1 পয়সার জায়গায় 2 পয়সা এনে ফেলেছি। অমনি বলতেন, কেন বেশি আনলে? যা বলে দেব ঠিক তেমনটি আনবে। তিনি মাসে 10 টাকা দিতেন আর আমি 10 টাকা দিতাম। তাতেই দুজনের বেশ চলে যেত। তরকারি উনিই কাটতেন। অন্যদের কাটা পছন্দ নয়, জিনিস সব নষ্ট করবে ভয়ে। সব বেছে নিয়ে অনেকক্ষণ ধরে গুছিয়ে তরকারি কাটতেন। আমি যখন তাঁর কাছে ছিলাম উনি রোজ গঙ্গায় যেতেন না। যেদিন যাবেন আগের দিন রাত্রে বলে রাখতেন। সকাল 10টা 10:30 পর্যন্ত কারোর সঙ্গে কোনো কথাবার্তা নেই। পুজো হলে উনি একটু প্রসাদ জলখাবার খেতেন, আমিও খেতাম। সকালবেলা জপ টপ করে তিনি ঘর ঝাঁট দিয়ে ফুল তুলে আনতেন। আমি রান্না করতাম। ঠাকুরের ভোগ হয়ে গেলে দুজনে প্রসাদ খাওয়া হতো। কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি করাটা পছন্দ করতেন না। কি যে নিয়ম নিষ্ঠার জীবন দেখেছি কি বলবো। আমি যদি কোনো দিন 2টো তরকারির জায়গায় 3টে তরকারি রাঁধতাম তবে বলতেন, ওগো ঢের হয়েছে, আর করো না। মোটা ডাল ভাতের ব্যবস্থা করেছেন, এর বেশি তো নয়। এই বলে শরৎ মহারাজ সম্বন্ধে অভিমান ভরে রগড় করতেন। তা সত্যি, প্রথম প্রথম কি কষ্টটাই না ওকে করতে হয়েছিল। কাশীতে এসে প্রথমে নই বস্তিতে একটা বাড়িতে রাজবালাদি আর গোলাপদির সঙ্গে ছিলেন। পুজো ইত্যাদি খুব সংক্ষেপে করতেন। মঠে বা আশ্রমে অতি অল্প সময় কাটাতেন। তাড়াতাড়ি সব শেষ করে গঙ্গার ধারে কেদার ঘাটে বা মণিকর্ণিকায় চলে যেতেন। এর মধ্যে পরপর অনেক বাড়ি বদল করতে হয়। লোকেরা ওর বৈরাগ্য আর উদাসীন ভাবের ঠিক অর্থ বুঝতে না পেরে নানাভাবে পেছনে লাগত। শেষকালে নানা দুর্ব্যবহারে উত্ত্যক্ত হয়ে ওই বাড়ি থেকে বাক্স পেটরা নিয়ে রাস্তায় বেরিয়ে এলেন। বিশ্বনাথের রাজ্যে কত লোক রাস্তায় কাটায়, আমিও সেইভাবে থাকব, এই ভাব। তখন গগন মহারাজ আর সতীশ মহারাজ তাকে একটা জায়গায় রাখার ব্যবস্থা করেন আর 1 মাসের মধ্যে এই বাড়ি কিনে থাকার মতো করে দেন। একটা লম্বা ঘর ছিল, আরও 2টো ঘর জুড়ে দেওয়া হলো।
সরলাদির 400 টাকা, শরৎ মহারাজের জমানো টাকার সুদ, আর প্রফুল্ল মাসিমার 600 টাকা। তাই প্রফুল্ল মাসিমা নিজের নামে বাড়ি করতে চাইলেন, কিন্তু গগন মহারাজ কিছুতেই তা করতে দিলেন না। বললেন, বাড়ি দুজনের নামে থাকবে, মানুষটা আর কত কষ্ট সইবে, একটু নিশ্চিন্ত মনে নিজের বাড়িতে থাকুক। 1933 সালে বাড়ি কেনা হয়। 1934 সালে মহাপুরুষ মহারাজের দেহত্যাগের পর 4 দিনের দিন এই বাড়িতে পুজো হোম করে গৃহপ্রবেশ হয়। অদ্বৈত আশ্রমের যোগী মহারাজ পুজো করেছিলেন। 25 জন সাধু প্রসাদ পান। এই বাড়িতে আসার পর নিয়ম করে সরলাদি ঠাকুর পুজো আরম্ভ করেন। যখন আমি সরলাদির কাছে ছিলাম, ওই সময় কলকাতায় বোমা পড়ে। সিধু ও আরও 2-4 জন কাশিতে সরলাদির কাছে এলো। ঠাকুরকে একদিকে রেখে আমি আর সরলাদি লম্বা ঘরটাতে শুতাম। বাকি দুটো ঘর ওদের ছেড়ে দিতে হলো। ওরা উপরে রান্না করত। যেন বট গাছের ছায়ায় ছিলাম মা। কত ভাবে যে সরলাদি আমাকে আগলে রাখতেন। ওর মা তখন ওখানে আছেন। সরলাদি আমায় বেগুনে লঙ্কা পুড়ে পোড়াতে বলেছিলেন। আমি ভুলে গেছি, আর আমাকে কি বকুনি, কেন ওরকম ভুল হবে? সরলাদির মা বললেন, কেন অত বকছিস মা? নুনে লঙ্কাটা খানিকক্ষণ চটকে নিয়ে বেগুনে মেখে দিলেই নরম হয়ে যাবে। ভুলে গেছে তো কি আর করবে? ওর মাকে উনি খুব সেবা যত্ন করতেন। যে কদিন ওর কাছে ছিলেন দেখেছি মার সব কিছু নিজে তদারকি করতেন। মা বরং একটু কিন্তু কিন্তু করতেন। আমি প্রথম থেকেই আমার ঠাকুর পুজো করতাম। সরলাদির বাড়ি উঠে আসার সময় ঠাকুরও নিয়ে এলাম। সরলাদি বললেন, ঠাকুর মার পুজো একই বাড়িতে আলাদা করার দরকার নেই। শ্রীমার চরণ ছাপ আর শিব, এই দুজনকে শুধু আলাদা পুজো করতে বললেন। একদিন আমায় বললেন, তোমার কি মনে কোনো খটকা আছে? তুমি পুজো করবে? না হয় তুমি একদিন আমি একদিন করি। আমি বললাম, না, আপনি করছেন এই তো আমার আনন্দ। ঠাকুর মার ফটো তুলে রাখলাম। আবার যখন অন্য বাড়ি যাই তখন বার করি। অমূল্য মহারাজের কাছে আর কেদার বাবার কাছে একসঙ্গে যেতাম। সরলাদি সবসময় খুব জপ করতে, সাধন করতে বলতেন। কাশিতে রাত্রি 2টো থেকে 2:30 ভালো সময়। ওই সময় রাত্রে আমাকে ডেকে দিতেন। রাজা মহারাজ কিছু কিছু আমাকে ওসব করিয়েছিলেন। তখন আমার নিজের গরজ ছিল না, উনি বলতেন বলে করতাম। সরলাদির সঙ্গে থাকার সময় বড় হয়েছি, নিজেরও গরজ হয়েছে, তাই ওর কথা সব মন দিয়ে শুনে ওইভাবে করার চেষ্টা করতাম। যতদিন ওর স্থায়ী বাড়ি হয়নি, ঠাকুর পুজো ইত্যাদির পট ছিল না, ওই সময় জপ ধ্যানটা খুব করে নিয়েছেন। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সংক্ষেপে সেরে নিয়ে নির্জন জায়গা দেখে কখনো কেদারের দিকে, কখনো মণিকর্ণিকার দিকে বেরিয়ে পড়তেন। সন্ধ্যা পর্যন্ত জপ করে ফিরতেন। বাড়ি হবার পর ঠাকুর সেবার কাজ বাড়িতে, অতটা বেরোতে পারতেন না, কিন্তু বাড়িতে এটুকু পুষিয়ে নিতেন। জপে ফাঁকি দেওয়া কিছুতেই সইবেন না। সকাল 10টা পর্যন্ত কাজ করতে হবে, মনে মনে জপ করতে হবে। খাবার সময় যা কথাবার্তা। আবার বিকেলবেলা ঠাকুর তুলে একটু জল খেয়ে ঘণ্টাখানেক বসতে হবে। রাত্রেও যতক্ষণ পারা যায়। আমার প্রথম প্রথম কাশিতে ওই প্রচণ্ড গরমে বড় কষ্ট হতো। সন্ধেবেলা কিছুতেই বসে জপ করতে পারতাম না। তখন বললেন, গায়ে একটা ভিজে গামছা জড়িয়ে নিয়ে বস, দেখ কষ্ট হবে না। কিন্তু কিছুতেই বলবেন না যে আজ আর জপ না করলে। বরং বলতেন, ছোটবেলায় একরকম করেছিলে,
কিন্তু এখন সংসারের ধাক্কাতে কত ময়লা মাটি জমা হয়েছে। একটু বেশি জপ ধ্যান না করলে গাঁতগুলো যাবে কি করে? জপের সংখ্যায় বেশি মন না দিয়ে এক মনে নির্দিষ্ট সময়ে জপ করতে বলতেন। আরও বলতেন, করে দেখো না, দেখবে আনন্দ পাবে, মন শান্ত হবে, মনের ময়লা কেটে গিয়ে পরিষ্কার হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।